হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নিরামিষ স্ন্যাক্স রেসিপি। নিরামিষ দিনে কিছু খেতে ভালো না লাগলে একদম সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলো এই স্ন্যাক্সটা। খেতে খুবই মুচমুচে হয় আর টেস্টিও হয়। তো প্লিজ সবাই একবার ট্রাই করো, আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা কিভাবে বানালাম সেটা শুরু করা যাক। তো তার আগে তোমাদের বলে দিই, প্লিজ ভিডিওটা স্কিপ করো না। তো দেখো, প্রথমে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে খোসা ছাড়ানোর পরে ধুয়ে নিয়েছিলাম একবার। আর এবার আলুগুলো আমি একটা সাইজের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। যেগুলো বড় গ্রেটার মোটা, সেগুলো দিয়ে করলে পারে স্ন্যাক্সটা রেডি হতে, কুক হতে একটু টাইম লাগবে। তো সেই জন্য আমি একদম ছোট যেটা, তো সেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখো, দুটো আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমি ছাড়ানোর পরও আলুটা ধুয়েছিলাম, তো একবার ধুলেই ভালো করে হয়ে যাবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও, তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তো অবশ্যই সেটা কমেন্ট করো। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও করার জন্য। তো তারপরে দেখো, আমি আলুগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর এরপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলা বলতে সেমন কিছুই নাই, দিলাম একটু কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে সবজিও অ্যাড করতে পারো পছন্দ মতো, বা ধনে পাতাও দিতে পারো। দেখো, তারপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা 1 চামচ মতো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তিল, 1 চামচ সাদা তিল। এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে পরে তোমরা এখানে বেসন বা ময়দাও ইউজ করতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। তো দেখো, আমি কিছুটা পরিমাণে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, আর তারপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আলুটাতে যেহেতু লবণ দেওয়া হয়েছে, তো এখানে জল ছাড়বে। তো সেই জন্য কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। আরও 1 চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তখন আবার একটু শক্ত হয়ে যেতে পারে খাবারটা। তো আমি সেই জন্য দেখতেই পেলে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটা মেখে নেব। আর মাখার এই প্রসেসটা অবশ্যই হাত দিয়ে করলে ভালো হবে। দেখো, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো, যাতে হাতে না লেগে যায় বেশি। তো সেই জন্য আমি 1 চামচ মতো সাদা তেল অ্যাড করলাম। আর এখানে যে সাদা তিল দিলাম আমি, তো তার পরিবর্তে তোমরা কালো জিরেও ইউজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ ডোটা কতটা সফট হয়েছে, আর হাতে সাদা তেল দেওয়ার কারণে তো ডোটা হাতে লেগেও যাচ্ছে না। এবারে আমি হাতে আরও কিছুটা সাদা তেল মাখিয়ে নেব। তারপরে গোল গোল করে লেচি করে নিয়ে নিজেদের পছন্দের মতো একটু শেপ দিয়ে দেব। আমি একটু লম্বা চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোল করে চ্যাপ্টা করতেও পারো, টিকিয়া আকারে, যে কোনোভাবে, বা চৌকো, যে কোনো নিজেদের পছন্দ মতো শেপ তোমরা দিয়ে নিতে পারো। তো দেখো, আমি এভাবে একটা শেপ দিয়ে নিলাম। তারপরে বাকিগুলো আমি একটা লেচি কেটে নেব, যাতে সবগুলো সাইজ মোটামুটি একই থাকে। তো তার জন্য দেখো, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে লেচি কেটে নিচ্ছি প্রথমে, আর তারপরেই আমি শেপটা দিয়ে দেব। দেখো, আমার সবগুলো প্রায় লেচি কাটা হয়ে গেছে। আর তোমাদের বলে রাখি, প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, সবাই পুরোটা দেখো। আর প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে দিও। যদি মনে হয় তো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। দেখো, প্রত্যেকটার শেপ আমার দেওয়া হয়ে গেছে, আর আমি এবার লম্বা চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি। তো তারপরে এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলেই এক এক করে টিকিয়াগুলো আমি ছেড়ে দেব।
টিকিয়া ঠিক বলা যায় না, এগুলো কাটলেট টাইপের হয়েছে। তো দেখো আমি এক এক করে ছেড়ে দিলাম তেলটা গরম হওয়ার পরেই, আর সব একবারেই দিয়ে দেব। কিছুটা পরিমাণে গরম হয়ে যাওয়ার পরে তারপরে এক এক করে উল্টে দেব, আর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলো ভাজতে হবে। কিন্তু ভাজার সময় একবারে একটা পিঠ না ভেজে বারবার উল্টে পাল্টে ভাজলেই খেতে কিন্তু বেশি মুচমুচে হবে। দেখতেই পাচ্ছ উল্টানো যখনই যাচ্ছে তখনই আমি একবার উল্টে দিলাম। আর সাদা তিল দেওয়ার কারণে তিলগুলো মুখে পড়লে পারে খেতে খুবই ভালো লাগবে। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, এর আগেও বললাম। তো কালো জিরে দিলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো নিরামিষ দিনে কিছু খেতে ভালো না লাগলে বা চটজলদি জলখাবার বা স্ন্যাক্স হিসাবে তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর সন্ধ্যার সময় এভাবে একটা চটজলদি স্ন্যাক্স খেলে পারে কিন্তু সন্ধ্যাটা পুরো জমে যাবে। চায়ের সাথে যদি এভাবে খুব তাড়াতাড়ি তোমরা একটা স্ন্যাক্স বানাতে পারবে, আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। দেখো এবার একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা লাল লাল হয়ে গেছে। এবারে আমি এক এক করে তুলে নেব। একটা টিস্যু পেপারের উপরে আমি তুলে নিচ্ছি যাতে বাইরে তেলটা টিস্যু পেপারে শুষে নেয়। তো সেই জন্য দেখো আমি টিস্যু পেপারের উপরে সবগুলো এক এক করে তুলে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা, তোমরা যদি নতুন বন্ধু হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে, আর আমি একটা প্লেটের মধ্যে এবারে সাজিয়ে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে, খুবই সুন্দর টেস্টিও হয়েছিল। আর নিরামিষ দিন না হলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে। আমি একটু ভেজ মেয়োনিজের সঙ্গে এটা সার্ভ করলাম, খুবই ভালো লেগেছিল খেতে। তো তোমরা সবাই একবার অবশ্যই ট্রাই করো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।